সাম্প্রতিক সময়ে বাংলা টেলিভিশন তথা টলিউডের কোন অভিনেতাকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে, তাহলে সকলেই এক বাক্যে বলে উঠবেন অভিনেতা জিতু কামাল। হ্যাঁ, আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেতা জিতু কামাল। মূলত চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক শুরু হওয়ার থেকে অভিনেত্রী দিতিপ্রিয়ার সঙ্গে একের পর এক বিতর্ক, তারপর ধারাবাহিক থেকে দিতিপ্রিয়ার বেরিয়ে যাওয়া, আর এই মুহূর্তে নবাগতা অভিনেত্রী শিরিন পালের সঙ্গে কাজ করা, সব মিলিয়ে বিতর্ক কিন্তু ক্রমাগত চলে যাচ্ছে। যদিও ধারাবাহিক এখনও ক্রমশ ছন্দে ফিরছে, পর্দায় তাদের জুটি দর্শক গ্রহণ করছেন জিতুর অনুরাগীরা ধারাবাহিকের এক বড় অংশের দর্শক। তবে এরই মধ্যে সম্প্রতি দিন কয়েক আগেই অভিনেতা জিতুর একটা হেটার্স গ্রুপ খোলা হয়েছে, আর সেখানে কার্যত একের পর এক বিষয় নিয়ে অভিনেতা জিতু কামালকে ট্রোল করা হচ্ছে, যা নিয়ে এবার কিন্তু মুখ খুললেন অভিনেতা জিতু কামাল। সম্প্রতি গতকালই তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, একজন নতুনের সঙ্গে কাজ করার জন্য যদি জিতু কামাল হেটার্স গ্রুপ খোলা হয় তো আমার সৌভাগ্যের। অনেক ভালোবাসা পেয়েছি আর পাচ্ছি, আর ভবিষ্যতে অনেক ভালোবাসা আশীর্বাদ পাবো। মাকে দেখলাম, বলল তোকে শাড়ি পরে বেশ ভালো লাগে। তো সত্যি বলছি, একটু ঘৃণা একটু তাচ্ছিল্য তো প্রয়োজনীয় জীবনে, তা না হলে জীবন রঙিন হবে কি করে। তবে এটা তাচ্ছিল্য কিনা জানি না, একজন পুরুষকে মহিলা বানালে অথবা একজন মহিলাকে পুরুষ বানালে অপমানের কী আছে? আমরা সবাই সমান, আমরা প্রত্যেকেই অর্ধ নারীশ্বর। এই গ্রুপটার 20 জন মেম্বার, কন্টেন্টগুলো বেশ ভালোই করেছে। বেশ ভালো কি, খুবই ভালো। একটু লোকজনকে গ্রুপ জয়েন করতে বলতে হবে, এই আর কি। চালিয়ে যাও ভাই, আমার অনেক অনেক শুভকামনা। সব মিলিয়ে এই জিতু কামাল হেটার্স গ্রুপের যে একের পর এক দিন কয়েক ধরেই অভিনেতা জিতুকে নিয়ে নানান ধরনের ট্রোলিং হচ্ছে, শিরিনকে নিয়েও একই সঙ্গে। মূলত কখনো জিতুকে শাড়ি পরানো হচ্ছে, কখনো তো নানান ভঙ্গিমায় নানান রকম কটাক্ষ করা হচ্ছে। ফলত যে অভিনেতা জিতুকে নিয়ে এই গ্রুপে কার্যত একের পর এক ট্রোলিং করা হচ্ছে। আবার এই নিয়ে অভিনেতা মুখ খুললেন, আর স্বাভাবিকভাবেই যখন এই পোস্ট শেয়ার করছেন অভিনেতা জিতু তার ফেসবুক পেজ থেকে, তখন কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন জিতুর অনুরাগীরা। তবুও তারা এক বাক্যে জিতুকে সমর্থন করেছে। তারা বলেছেন যে তাদের প্রিয় অভিনেতা জিতু যেন এই সব কিছুতে কান না দিয়ে তাদের নিজের কাজ করে যান, কারণ তারা প্রত্যেকেই জিতুর পাশে সেদিনও ছিলেন, আজও আছেন, আর ভবিষ্যতেও থাকবেন।